হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে একটা খুব আনফর্চুনেট বিষয় নিয়ে কথা বলবো, মানে যেটা খুবই বাজে একটা পর্যায়ে যাচ্ছে ব্যাপারটা। সেটা হচ্ছে দেব ফ্যান্স ভার্সেস উইন্ডোজ প্রোডাকশন, মানে শিবপ্রসাদ মুখার্জি এবং তার ওয়াইফ জিনিয়া সেন। তো ব্যাপারটা যেদিকে গড়াচ্ছে সেটা খুবই খারাপ। তো এটা সূত্রপাত কিভাবে হয়েছে যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই। তো জিনিয়া সেন আর কি একটা পোস্ট শেয়ার করেন এবং সেখানে তিনি দেখান যে একটা কমেন্ট পড়েছে, যেটা বলা হচ্ছে দেবের ফ্যান করেছে এবং তার সেটাই টাইটেল লেখা আছে। এবং সেখানে আর কি তিনি শিবপ্রসাদ মুখার্জিকে থ্রেট ইত্যাদি দেন যে দেবের সাথে সেম দিনকে ছবি রিলিজ করো না ইত্যাদি। এবং সেটাকে তিনি শেয়ার করে এবং তিনি নিজের বক্তব্য লিখে নিয়ে আসেন। এবং এটা লেখার পর থেকে বিভিন্ন পেজ ইত্যাদি দেবের যারা ফ্যান্স রয়েছে তারা প্রচন্ড খেপে যায় এবং তারা তারপরে ট্রোলিং ইত্যাদি হতে শুরু করে জিনিয়া সেনের। এবং সেটা বাড়তে বাড়তে এবং যিনি আসেন তার রেসপন্ডও করেন আর কি অন্য পোস্টের মাধ্যমে। এবং তারপরে সেটা বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে চলে যায় যেখানে যিনি আসেনের ছবি নিয়ে এআই দিয়ে সেটাকে মর্ফ করে প্রেজেন্ট করা হচ্ছে, এই ধরনের বিকৃত জিনিসপত্র করা হচ্ছে। তো সেই ধরনের জিনিসপত্র এবং এইটার সাপোর্টে যিনি আসেনের সাপোর্টে যে অন্য অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী তিনি যে বক্তব্য রেখেছেন বা অন্য অ্যাক্টার্সরা যে বক্তব্য রেখেছে তাদেরকেও ট্রোলিং ইত্যাদি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো এটা হয়েছে। তো উইন্ডোজ প্রোডাকশন থেকে আর কি শিবপ্রসাদ মুখার্জি, যিনি আসেন তারা এই ব্যাপারটাকে এখন পুলিশের কাছে নিয়ে গেছে, তারা থানায় গেছে, তারা এটার ব্যাপারে কমপ্লেন করেছে এবং সাইবার সেলের কাছে গেছে। তো সেগুলো নিয়ে আর কি একটা খুব বাজে জায়গায় চলে গেছে ব্যাপারটা। তো দেখুন, আমি সব থেকে প্রথমে এইভাবে শুরু করতে চাই এই ভিডিওটার বক্তব্যটাকে, যে এখন এই রিসেন্টলি লাস্ট 2 মাসে অক্টোবর অনওয়ার্ডস, অক্টোবর আর ডিসেম্বর, এই দুটো মাসে দুটো ফেস্টিভ্যালে পুজো এবং ক্রিসমাস, এই সময়ের লোকে বাংলা ছবি কিন্তু দেখেছে। ঠিক আছে, বাংলা ছবি কিন্তু ভালো পারফর্ম করেছে। বহুরূপী এবং খাদান এই বছরের সব থেকে বড় দুটো ছবি যারা দিয়েছে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি, আরেকজনের নাম হচ্ছে দেব। তো তারা দিয়েছে এবং তারা কোথাও দর্শককে হলমুখী করতে পেরেছে। বাংলা ছবির প্রতি আবার একটা আগ্রহ লোকে জেগেছে, এটা খুব ভালো জিনিস। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা ব্যান্টার সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে, বা সেটা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এখন আর কি গ্রাউন্ড লেভেলেও চলে গেছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয় ইন্ডাস্ট্রির জন্য। কারণ দর্শকের কাছে যারা দেখছে এই পুরো জিনিসটাকে বাইরে থেকে, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে, যে এরা খালি সিনেমা রিলিজ হওয়ার সময় মুখে মুখে বলে যে একজন আরেকজনকে সাপোর্ট করছে ইত্যাদি, কিন্তু অ্যাকচুয়ালিতে এদের মধ্যে কোনো ইউনিটি নেই এবং কাদা ছোড়াছুড়ি একটা সবসময় একটা লাফড়া আর কি, লাফড়া যেটাকে আমরা বলি, সেটা চলতেই থাকে। এবং এ ওকে পোক করছে, ও ওকে পোক করছে, এই জিনিসপত্র আমরা দেখতে পাই। কদিন আগে আমরা দেখছিলাম খাদান রিলিজ হওয়ার আগেও সেই জিনিসটা চলছিল, এখন এইটা এই পর্যায়ে গেছে। তো সেটা কিন্তু একটা ভালো সাইন দিচ্ছে না কিন্তু দর্শকদেরকে। দর্শকরা কোথাও গিয়ে কিন্তু এটা দেখে আর কি হাসাহাসি করছে, বা তাদের একটা কোথাও গিয়ে ভক্তি শ্রদ্ধা উঠে যাচ্ছে ইন্ডাস্ট্রির প্রতি। তো এটা কিন্তু ভালো হচ্ছে না ওভারঅল জিনিসটা। এবার এই যে ঘটনাগুলো যে ফ্যান্স এরা করে না, সেটা কিন্তু একেবারেই সাপোর্ট করার মতো নয়। দেখুন, ফ্যান কালচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা আপনি সাউথে দেখে নিন, বলিউডে দেখে নিন। বলিউডের হিরোজদের ফ্যান্স কমে যাচ্ছে বলে, লয়াল ফ্যান বেস কমে যাচ্ছে বলে কত ওদের বিজনেসে এফেক্ট হচ্ছে। নতুন জেনারেশনে সেইভাবে ফ্যান নেই। আগে যেভাবে 90s শাহরুখ, সালমান, আমির, সানি দেওল, আমাদের গোবিন্দা, তাদের যেভাবে ফ্যান ফলোয়িং ছিল, বাক্সায় অজয়, সেটা একদম কোর ফ্যান বেস ছিল, তারা ছবি হিট করে দিতে পারতো। কিন্তু এখন সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে বলিউডের এই যে পিআর ডিভেন জিনিসপত্রের জন্য। তো ফ্যান কালচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাউথে তো আমরা দেখতেই পাই, সেটা সেটা বাংলার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। ফ্যান কালচার থাকা খুব ভালো। আপনি কাউকে ফলো করছেন, ওয়ার্শিপ করছেন, সেটাও ভালো। কিন্তু ফ্যান এবং ফ্যানাটিক এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফ্যান হওয়া ভালো, ফ্যানাটিক হওয়া নয়। ঠিক আছে, আপনি ওই ব্লাইন্ড ফ্যান হয়ে যা খুশি তাই বলছেন, আপনার কোনো লোককে সেলিব্রেট করা অন্য লোককে ছোট করা নয়। তো এই যে সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদের এই মাত্রাটা ভুলে গিয়ে ফ্যান থেকে ফ্যানাটিক হয়ে যায় এবং অন্য লোককে ট্রোলিং করতে থাকে, উল্টো পাল্টা বলতে থাকে, এই যে এআই দিয়ে ছবি একদম বিকৃত করা ইত্যাদি, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, এবং যেখানে যিনি আছেন একজন মহিলা, রীতাভরি চক্রবর্তী একজন মহিলা, তা আপনার একটা রেসপেক্ট করতে হবে না, বেসিক রেসপেক্ট। এবং আই এম ভেরি শিওর যে যার জন্য, যে সুপারস্টারের জন্য আপনি করছেন, তিনি এই বিষয়টাকে কোনোদিনই সাপোর্ট করবেন না। কারণ আমি যদি এই ক্ষেত্রে দেবের কথা নিয়ে দেবের ক্ষেত্রে ধরে নিই, দেবকে তো আমরা জানি হি ইজ আ ট্রু জেন্টেলম্যান। আপনি রিসেন্টলি আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে আপনারা গিয়ে দেখতে পাবেন তার কথাবার্তা দেখুন, সে কিন্তু কোনোভাবেই কাউকে কোনো ছোট করে না। এবং তার বিভিন্ন ইন্টারভিউতে সে কখনো কিন্তু সে যে পলিটিক্সেও রয়েছে সেখানেও কিন্তু সে বিরোধী পার্টিদেরকে নিয়ে কোনোদিনও কোনো রকম খারাপ মন্তব্য, কোনো রকম কিছু করেনি। সে কিন্তু সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলে এবং একটা কথা আছে, আপনি রেসপেক্ট দিলে আপনি রেসপেক্ট পাবেন। তো সে যখন সেই জিনিসটা করে এসছে, সেই ডেকোরামটা মেনটেন করে এসছে, সেটা ফিল্মে হোক, ফিল্ম প্রমোশনের ক্ষেত্রে হোক, বা পলিটিক্সের ক্ষেত্রে হোক, তাহলে তার ফ্যান হয়ে আপনি তার এটাকে ফলো করুন।
তাকে বলছেন তাকে ফলো করছেন, কিন্তু তার অ্যাকশনস গুলোকে ফলো করছেন না, এটা ঠিক নয়। তো যারা এই ধরনের কাজকর্ম করছে তারা একেবারেই ভুল করছে। এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার যে কোনো মহিলার আর কি ছবি আপনি এআই দিয়ে বিকৃত করছেন বা তাকে উল্টো পাল্টা লিখছেন কমেন্ট সেকশনে গিয়ে বা তাকে নিয়ে মিম বানাচ্ছেন, সেটা একেবারেই ঠিক নয়। এবং এটা আমি পার্সোনালিও ভুক্তভোগী হয়েছি। একটা টাইমে একটা ছবি বেরিয়েছিল, বাংলা ছবি, এবং সেই সময় আমি সেটার একটা নেগেটিভ রিভিউ দিয়েছিলাম এবং সেখানে আমাকে অনেক দিন ধরে প্রচুর অ্যাটাকিং, ট্রোলিং সোশ্যাল মিডিয়াতে করা হয়েছিল। আমি এটা নিজে জানি এবং এটা কিন্তু একটা মেন্টাল হেলথের ওপর একটা চাপ পড়ে আর কি, ঠিক আছে? তো সেই জন্য এটা করা কখনোই উচিত না। ইন সেড দ্যাট, আমি এটাও জানি যে দেব ফ্যান্সরা কিন্তু এরকম নয়। যারা কোর ট্রু দেব ফ্যান তারা কিন্তু এরকম তাদের নেচার নয়। আমি যদি স্পেশালি বলি, ট্রোল দেব হেটের এই যে পেজটা আছে, তাদের আমি কিছু অ্যাডমিনদেরকে চিনি এবং দেব ফ্যান ক্লাবের প্রচুর ছেলে মেয়েদেরকে আমি চিনি, আজ থেকে নয় বহু বছর ধরে, ঠিক আছে? এবং আমি যখন খাদানের রিভিউ করেছিলাম, দেখবেন ওখানে সব থেকে প্রথমে একটা কথা বলছিলাম যে আমি স্টারে ছবিটা দেখতে গেছিলাম এবং সেখানে দেবের ফ্যান ক্লাব থেকে প্রচুর লোকজন এসেছিল, তাদের সাথে দেখা হচ্ছিল, বহুদিন পরে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল এবং দেব অলওয়েজ সেলিব্রিটি। এবং আমি মোস্টলি জানি এদেরকে, যেহেতু চিনি, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো ছেলে মেয়ে, পড়াশোনা করে, কাজবাজ করে, এরকম নয় যে একদম ফালতু ঘুরে বেড়াচ্ছে, সেরকম নয়। কিন্তু প্রত্যেকে কিন্তু শিক্ষিত ছেলে, পড়াশোনা করছে বা চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে, কিছু না কিছুর মধ্যে ইনভলভ হয়ে আছে এবং তাদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো। তো যারা কোর এই ফ্যান ক্লাব চালায় বা পেজেস গুলো চালায়, তারা কিন্তু তাদের কিন্তু মাইন্ডসেট এরকম নয়। আমি তাদেরকে কিন্তু চিনি। এবং আমি যে বলছিলাম যে আমাকে একটা টাইমে প্রচন্ড ট্রোল ফেস করতে হয়েছিল, ট্রোলিং ফেস করতে হয়েছিল, সেই সময় কিন্তু ট্রোল দেব হেটার এই পেজটা কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কিছু বলেনি। এবং ইভেন আমি যে খাদানের ক্রিটিসিজম করেছি, তাতে হয়তো কিছু লোকে রেগে গেছে, ফ্যান্সরা একটু রেগে যায়, তাতেও কিন্তু আমাকে নিয়ে কিন্তু ট্রোলিং বা কিছু কিন্তু হয়নি, ঠিক আছে? তো আমি জানি যে দেবের ফ্যান্সরা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং ভদ্র। কিছু লোকজন আছে যারা এটা করছে বা করেছে, তাদের এই কাজটা কিন্তু খুবই খারাপ হয়েছে। এবং আমি বলবো যে যারা ট্রু ফ্যান, যারা ভদ্র এবং যারা দেবদার ওই যে অ্যাকশনসটা, সে যেরকম ভদ্র এবং তার ফ্যান্সরা যারা লয়াল ফ্যান, তারাও ওইটাকে ফলো করুন। এবং যারা এই ধরনের কমেন্ট বা এই ধরনের কাজকর্ম করছে বা মিম বানাচ্ছে, তাদেরকে উল্টে বারণ করুন, ঠিক আছে? স্প্রেড পজিটিভিটি, এটাই আমি তাদেরকে বলবো। এবং কামিং টু শিবপ্রসাদ মুখার্জি এবং জিনিয়া সেন, তো দেখুন একটা কথা আছে যে আপনি ইজ্জত আপনি হাতও মে হতি হ্যায়। আপনাকে কেউ চাইলে অপমানও করতে পারবে না, কেউ চাইলে আপনাকে ছোটও করতে পারবে না। আপনি জানেন আপনার কি ট্যালেন্ট। আমরা জানি শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় বক্স অফিসে একের পর এক হিট ছবি ডেলিভার করে এসছে। তারা পুজোতে, ক্রিসমাসে আসবে না তো কে আসবে? তারা বছরে 3টে ছবি আনতে চলেছে 2025-এ। 3টেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই হেলদি, মানে অক্সিজেন যোগাবে আর কি। ইন্ডাস্ট্রিতে ছবি চললে তো পুরো ইকোসিস্টেমের ভালো হয়। তো সেইটা আর কি এবারে হতে চলেছে। আমার বসের জন্য তো আমি ওয়েট করে আছি, মে মাসে আসবে, তারপরে পুজোতে একটা, ক্রিসমাসে একটা। তো এই 3টে ছবি আসবে, সেটা খুবই ভালো এবং তারা দিনের পর দিন প্রুফ করে দিয়েছে। তো তাদেরকে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন করে কিছু প্রুফ করবার দরকার নেই, ঠিক আছে? কিছু জিনিস না সোশ্যাল মিডিয়াতে, এই জিনিসপত্রগুলো, এই যে লোকে মানে একটা মানে ফেক অ্যাকাউন্টের পিছনে লুকিয়ে আপনাকে কমেন্ট করছে, কিছু বলছে, দিস ইজ ভেরি কমন থিং। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এত বছর ধরে কাজ করছি, আমি এটা দেখেছি, মানে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আমরা এরকম মানে এন্তার কমেন্ট পেয়ে থাকি, বাট আমরা কিন্তু রিপ্লাই করি না সেটা। তো যে মানে ক্রিয়েটার এবং যে কমেন্ট করছে, তাদের দুজনের মধ্যে তো একটা ফারাক থাকা উচিত। আপনি কেন সেটার মধ্যে মানে ইনভলভ হয়ে যাবেন, কেন তাকে রিপ্লাই দিতে যাবেন? এইটাই আর কি মানে শোভা দেয় না। যে এবং আপনার মতো স্টেচারের লোক, আপনাদের মতো স্টেচারের লোকেদের একেবারেই শোভা দেয় না। তো শিবপ্রসাদ মুখার্জিরও এইভাবে রেসপন্ড করা বা জিনিয়া সেনের রেসপন্ড করা বা এই জিনিসটাকে এত সিরিয়াসলি নেওয়া, একটা কমেন্টকে নিয়ে পোস্ট করা, আমার মনে হয় এটা মানে ঠিক হয়নি। ওই কবি খুশি কবি গমের একটা ডায়লগ ছিল না, কাজলের ডায়লগ ছিল, অমিতাভ বচ্চনকে বলে যে যে বড় হয় সে সবসময় ক্ষমা করে দেয়। তো আপনার যদি খারাপ লেগেছে, আপনি সেটা বললেন, বাট ক্ষমা করে দিলেই ভালো হতো। আমার মনে হয় সেটাই একটা ভালো দিকে যেত। বাট এখন জিনিসটা খুব ন্যাস্টি একটা দিকে চলে গেছে এবং আশা করবো সবকিছু মিটমাট হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সামনের দিনে। বাট এটা আর কি ইন্ডাস্ট্রির জন্য ভালো না এবং একটা ভালো মেসেজ কিন্তু দর্শকদেরকে দিচ্ছে না। সেই জন্যই আমি বলছি দুজনের জায়গায় খুব স্টলওয়ার্ডস। এবং এখানে তো দেব ডাইরেক্টলি ইনভলভ নন, কারণ দেখুন দেব কোনো ফ্যান কি করছে তার জন্য আমরা ডাইরেক্টলি কিন্তু স্টারকে অ্যাকাউন্টেবল করতে পারি না, ঠিক আছে? কারণ আমরা কদিন আগে যখন আল্লু অর্জুনের ঘটনাটা ঘটলো, সেখানেও কিন্তু আমরা কিন্তু আল্লু অর্জুনকে অনেকে মিডিয়া ব্লেম করছিল, এ করছিল, বাট তার ফ্যান্সরা কি করছে সেটা আল্লু অর্জুনের কি দোষ আছে? তারপরে আপনারা দেখতেই পেলেন যে কোর্ট বলে দিল, তার উকিলও এটা প্রেজেন্ট করে দিল যে আল্লু অর্জুনের ডাইরেক্টলি তো ইনভলভমেন্ট নেই। সে তো আর নিজের ফ্যান্সদেরকে বলছে না যে তুমি স্ট্যাম্পেড করো, ক্রিয়েট করো। তো এখানে দেব কখনোই নিজের ফ্যান্সদেরকে ইনস্টিগেট করছেন না বা কিছু করছেন না। তো যারা করছে, যারা ফ্যান্সরা, তাদেরকে বলবো যে এটা করো না। যারা করতে যাচ্ছে তাদেরকে বারণ করো বরণ। এবং অন্যদিকে শিবপ্রসাদ মুখার্জি, জিনিয়া সেনকে রিকোয়েস্ট করবো যে এই পুরো ব্যাপারটাকে মিটিয়ে নিন, একটা শর্ট আউট করে নিন। বেকার এটাকে নিয়ে গিয়ে ইন্ডাস্ট্রির যে পুরো ফেসটা, মানে সেটা দর্শকদের কাছে কোথাও গিয়ে একটা ম্যালিন হচ্ছে, তো সেটাকে করবেন না। এবং আপনি যেহেতু বড় এবং আপনার ওই স্টেচার বক্স অফিসের দিক থেকে, সব দিক থেকে, ক্রিয়েটিভ দিক থেকেও, তাই জন্য ছোটদের ক্ষমা করে দিন। এটাই আর কি বলে ভিডিওটা শেষ করবো। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।